বিন্যাস সমাবেশ বিসিএস প্রিলিমিনারি এবং রিটেন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। যেই অধ্যায় থেকে বিগত সালের সকল পরীক্ষায় বিন্যাস সমাবেশের 1 মার্ক অথবা 2 মার্ক নিশ্চিতভাবে আসে। 47তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা কিন্তু আর মাত্র 60 দিন বাকি। তাই 1 মার্ক নিশ্চিত করতে আপনাদের এই বিন্যাস এবং সমাবেশ অধ্যায়টি অবশ্যই পড়তে হবে। আমরা এই বিন্যাস সমাবেশ অধ্যায় নিয়ে একটি সিরিজ তৈরি করতে যাচ্ছি, যেখানে বিন্যাস ও সমাবেশের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পড়ানো হবে। যদি এই ভিডিওতে 15টি শেয়ার এবং 30টি কমেন্ট আসে, তাহলে আমরা খুব দ্রুতই বিন্যাস সমাবেশের সিরিজটি আপলোড করব। আপনাদের সাথে আছি আমি সুজিত, চন্দ্রিমা পাঠশালার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথম প্রশ্নটির দিকে লক্ষ্য করি। এইখানে দেওয়া আছে ম্যাথমেটিক্স শব্দের অক্ষরগুলো কতভাবে বিন্যাস করা সম্ভব। এ ধরনের প্রশ্ন সমাধানের জন্য আমাদের যে শব্দটি দেওয়া থাকবে সেটির অক্ষর সংখ্যা প্রথমে গণে নেব। এখানে ম্যাথমেটিক্স শব্দটিতে অক্ষর সংখ্যা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11, অর্থাৎ অক্ষর সংখ্যা কত? 11টি। তারপরে আমরা দেখব কোন অক্ষরটি একের অধিকবার আছে এবং কতটি করে আছে। এইখানে এম অক্ষরটি 2বার আছে। এম আছে 2টি। তারপরে এ অক্ষরটি আছে 2টি। তারপরে এই যে টি অক্ষরটি আছে 2টি। তারপরে আর বাকি অক্ষরগুলো একবার করে আছে, সেগুলো লেখার প্রয়োজন নেই। এখানে অক্ষর সংখ্যা আছে 11টি, এম অক্ষর আছে 2টি, এ অক্ষর আছে 2টি এবং টি অক্ষর আছে 2টি। আমাদের এই সম্পূর্ণ শব্দের বিন্যাস সংখ্যা নির্ণয়ের জন্য লিখতে হবে অক্ষর সংখ্যাকে 11 ফ্যাক্টোরিয়াল। তারপরে এইখানে যে যতগুলো সংখ্যা যতবার থাকবে তত ফ্যাক্টোরিয়াল দিয়ে অক্ষর সংখ্যাগুলোকে ভাগ করতে হবে। এখানে এম আছে 2টি, তাই হবে 2 ফ্যাক্টোরিয়াল। এ আছে 2টি, এখানে হবে আবার 2 ফ্যাক্টোরিয়াল। টি আছে 2টি, তাই হবে আবার 2 ফ্যাক্টোরিয়াল। যদি এখানে এম 3টি থাকতো তাহলে হতো এখানে 3 ফ্যাক্টোরিয়াল। যদি এখানে এ 4টি থাকতো তাহলে এখানে হতো 4 ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ যত বার থাকবে তত ফ্যাক্টোরিয়াল হবে। তারপরে আমরা জানবো এই যে ফ্যাক্টোরিয়াল জিনিসটি কি। ফ্যাক্টোরিয়াল হচ্ছে, মনে করেন n ফ্যাক্টোরিয়াল। n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে n ইন্টু n মাইনাস 1, n মাইনাস 2, n মাইনাস 3 1 পর্যন্ত। অর্থাৎ n সংখ্যাটি n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে n, তারপরে n থেকে 1 বিয়োগ হবে, তারপরে n থেকে আবার 2 বিয়োগ হবে, তারপরে n থেকে 3 বিয়োগ হবে। এভাবে চলতে থাকবে যতক্ষণ না একে গিয়ে পৌঁছায়। তার এই সংখ্যাগুলো সবগুলো গুণাকারে হবে। অর্থাৎ যদি 5 ফ্যাক্টোরিয়াল হয় তাহলে হবে 5 ইন্টু 5 থেকে 1 কম তাহলে 4 ইন্টু 4 থেকে 5 থেকে 2 কম তাহলে হবে 3 ইন্টু 5 থেকে 3 কম হলে 2 ইন্টু 5 থেকে 4 কম হলে 1। অর্থাৎ যে সংখ্যাটি দেওয়া থাকবে সেগুলো একটি সংখ্যাটি লেখার পর পরবর্তী সংখ্যাগুলো এক এক কমতে থাকবে যতক্ষণ না
এক না হয়। তাহলে এখানে 11 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 11 ইন্টু 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তারপরে 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2 ইন্টু 1, আবার 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2 ইন্টু 1, আবার 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2 ইন্টু 1। এখন এই 2 কাটা যাবে, 2 দ্বারা 4 কে 2, 2 দ্বারা 6 কে 3, তাহলে হবে 11 ইন্টু 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 2। এই সংখ্যাগুলোর গুণফলই হবে ম্যাথমেটিক্স শব্দের অক্ষরগুলোর কতভাবে বিন্যাস করা সম্ভব তার সংখ্যা। প্রথমে আমরা এই অক্ষরগুলো, যে শব্দটি দেওয়া থাকবে সেই শব্দের অক্ষরগুলোকে গণনা করব। কয়টি অক্ষর হবে, যতটি অক্ষর হবে তত ফ্যাক্টোরিয়াল লিখব উপরে। তারপরে কোন সংখ্যাটি কতবার আছে, একের অধিক কোন কোন সংখ্যা আছে সেগুলো নির্ণয় করব। আর একের অধিক সংখ্যাগুলো যতবার থাকবে তত ফ্যাক্টোরিয়াল নিচে দিয়ে এই যে অক্ষর সংখ্যাকে ভাগ করলেই আমরা বিন্যাস সংখ্যা পাব। যদি আজকের ক্লাসটি বুঝে থাকেন তাহলে চন্দ্রিমা শব্দের অক্ষরগুলো কতভাবে বিন্যাস করা সম্ভব তা নির্ণয় করে কমেন্টে জানাবেন। আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।